জীবনকে আরও সহজ করুন। আপনার ফোনের পাসওয়ার্ড হিসেবে আপনার জীবনের লক্ষ্য ব্যবহার করুন। এতে করে বারবার মনে করিয়ে দেওয়া হবে। উপহার নির্বাচন। কাউকে জন্মদিনে কি উপহার দেবেন ভেবে পাচ্ছেন না? তাকে জিজ্ঞাসা করুন। তাদের পছন্দ সম্পর্কে জানতে পারবেন। শিক্ষকের সাথে সম্পর্ক। আপনার শিক্ষক বা প্রফেসরের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানুন। প্রবন্ধ লেখার সময় কাজে লাগবে। মুদি কেনাকাটা। খালি পেটে মুদি দোকানে যাবেন না, অপ্রয়োজনীয় জিনিস কিনতে পারেন। পরীক্ষার জন্য টিপস। খালি পেটে পরীক্ষা দিতে পারেন। ক্ষুধা মনোযোগ বাড়াতে সাহায্য করে। ভবিষ্যতের জন্য আশ্চর্য। ওয়ালেট থেকে কিছু টাকা বের করে শীতের জ্যাকেট বা কোটের পকেটে রাখুন। পরের বছর সারপ্রাইজ পাবেন। অধ্যয়নকে আরও কার্যকর করুন। গণিতের সময় চকলেট খান। চকলেট মস্তিষ্ককে সক্রিয় করে। সৃজনশীল ধারণা। বিছানার পাশে কাগজ ও কলম রাখুন। ঘুমাতে যাওয়ার আগে ভালো ভাবনা আসতে পারে, সেটা চট করে লিখে ফেলুন। বিশ্রামের গুরুত্ব। যখন কিছু ঠিকঠাক যাচ্ছে না, তখন আসলে আপনার ঘুমের প্রয়োজন। এই তালিকা কেবলমাত্র কিছু টিপস এবং কৌশল ধারণ করে আপনার নিজস্ব অভিজ্ঞতা এবং চাহিদা অনুযায়ী আরও কিছু যোগ করতে পারেন। মনে রাখবেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার জন্য কি কাজ করে তা খুঁজে বের করুন এবং সেগুলো অনুশীলন করুন। কিছু অতিরিক্ত টিপস। প্রতিদিন সকালে কিছুক্ষণ সময় বের করুন নিজের জন্য। ধ্যান, যোগব্যায়াম বা বই পড়ার মতো কিছু করুন যা আপনাকে শিথিল করতে এবং মনোযোগ বাড়াতে সাহায্য করবে। নিয়মিত ব্যায়াম করুন। শারীরিকভাবে সক্রিয় থাকা আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ভালো। স্বাস্থ্যকর খাবার খান। ভালো খাবার আপনাকে শক্তি দেবে এবং আপনার মেজাজ উন্নত করবে। পর্যাপ্ত ঘুমান। ঘুম আপনার শরীর ও মনকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে। ইতিবাচক চিন্তা করুন। আপনার চিন্তাভাবনা আপনার আবেগ ও আচরণকে প্রভাবিত করে। অন্যদের সাহায্য করুন। অন্যদের প্রতি দয়ালু হওয়া আপনাকে ভালো বোধ করতে সাহায্য করবে। আর সবার প্রতি কৃতজ্ঞ থাকুন। সময় কখনো থেমে থাকে না। যাদের জন্য আজ চোখের জল ফেলছেন, তারা আপনার জন্য এতটুকু ভাবলে আপনাকে চোখের জল ফেলতে দিত না। স্বপ্ন এবং বাস্তবতার দূরত্ব আপনার চেষ্টার সাথে ব্যস্তানুপাতিক। ছেলেদের ইচ্ছা পূরণের সময় 18 বছর অবধি। তারপর তাদের অন্যদের স্বপ্ন পূরণ করার জন্য খাটতে হয়। যেখানে বাঘের ভয় সত্যি, সেখানেই সন্ধে হয়। উপদেশ দিতে আর শুনতে দুটোই ভালো লাগে, কিন্তু সেই অনুযায়ী চলতে কারোর ভালো লাগে না। বুদ্ধিমত্তা এবং চালাকির মধ্যে বিস্তর ফারাক। চালাকি দিয়ে মানুষ অন্যজনকে ঠকায়, আর বুদ্ধি দিয়ে মানুষ নিজেকে ঠকার হাত থেকে রক্ষা করতে পারে। আমাবস্যার রাতগুলোতে জোনাকির আলোতেই সন্তুষ্ট থাকতে হয়। বুঝে নিন, আপনার সব থেকে কাছের চেনা মানুষটা রাজনীতিতে ঢুকলেই সম্পূর্ণ অচেনা হয়ে যাবে। জীবনের চরম সত্যি মৃত্যু। আপনি চাইলেও এই সত্যিকে উপেক্ষা করতে পারবেন না। জীবনকে আপনি যেভাবে দেখবেন, সে আপনার কাছে সেরকমই হবে। জীবন হতে পারে একটা সম্পূর্ণ খোলা বইয়ের মতো, আবার ঠিক অন্য দৃষ্টিভঙ্গি থেকে জীবন হয়ে উঠতে পারে রহস্যময়। সময় খুবই মূল্যবান। আপনি যেভাবেই আপনার প্রতিদিনের 24 ঘন্টা অতিক্রম করেন না কেন, সময় তার নিজস্ব গতিতেই চলতে থাকবে। আর এভাবেই আমরা প্রতিনিয়ত জীবনের চরম সত্যের অর্থাৎ মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। আপনি যত পরিশ্রম করেন না কেন, পৃথিবীতে আপনি স্থায়ী কোনো সুখ খুঁজে পাবেন না। জীবনের পুরোটা সময় আপনি একের পর এক সুখের জন্য নিরন্তর সংগ্রাম করে যাবেন। এটাই স্বাভাবিক। হঠাৎ করে মৃত্যু আপনার এই নিরন্তর সংগ্রামকে থামিয়ে দেবে। আপনি যদি অন্যরা কি ভাবে তা নিয়ে চিন্তা করে আপনার মূল্যবান সময় নষ্ট করেন, তাহলে আপনার জীবন সত্যি আপনার নয়। ধন্যবাদ।